বিয়ের পর তুমি জামাইয়ের কাছে ভালো হওয়ার জন্য শ্বশুর শাশুড়ি রে ননদ দেবর রে কেন খারাপ বানাইছো? এখন সে বুঝি তুমি এত খারাপ কেন? শ্বশুর শাশুড়ি কিছু করে নাই, ননদ দেবর কিছু করে নাই, তারপরে স্বামীর কাছে বলছো যে তোমারে যন্ত্রণা দিচ্ছে, তোমাকে জ্বালাচ্ছে, তোমাকে এটা করছে, তোমাকে ওটা করছে, কিন্তু আসলে তো তোমারে কিছুই করা হয় নাই। কারণ একটা মেয়ে বিয়ে হওয়ার পর নতুন নতুন অবস্থায় কেউ কিছু করে না। মানুষ এতটা খারাপ না যে নতুন পর্যায়ে তোমাকে জ্বালাবে, যন্ত্রণা দিবে। কিন্তু তোমার তো স্বভাব, তোমার পারিবারিক শিক্ষা যে তোমার টার্গেটে ছিল যে আমার বিয়ে হবে, বিয়ের পর আমি শ্বশুর শাশুড়িকে ননদ দেবরকে খারাপ বানাবো, খারাপ বানিয়ে আমি আমার স্বামীকে নিয়ে ঢাকা শহরের ফ্ল্যাট নিয়ে থাকবো। এটা হচ্ছে তোমার মূল উদ্দেশ্য। কারণ তোমার যদি মূল উদ্দেশ্য না থাকতো তাহলে তুমি অন্তত পক্ষে একটা ফ্যামিলি ছাইড়ে আরেকটা ফ্যামিলিতে গেছো। সেই ফ্যামিলিতে তুমি চিন্তা করবা যে আমি নতুন বাবা মা পাইছি, ভাই বোন পাইছি, ননদ দেবর এরা এরা তো আমার ভাই বোন, ভাই বোনের মতোই। তো আমার এদেরকে আমি আগলায় রাখবো। কিন্তু তুমি সেটা না করে কি করছো, যে স্বামীর কাছে কান পড়া দিছো, তোমার ভাই এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার মা এটা করছে, তোমার ভাই এটা করছে, সেটা করছে, এই সমস্ত নানান ধরনের কথা বইলা তুমি তার মাথাটা আওলায় দিছো, যাতে সে বুঝতে পারে যে না, আমি নতুন নতুন বিয়ে করছি, আমার বউটাকে একটু শান্তি দিচ্ছে না। কিন্তু তার মাথায় এটা আসে না যে আমার বউকে কেন জ্বালাবে। যাদের সাথে আমি 18 থেকে 20 বছর, 25 বছর, 26 বছর থাকি, তারা কি কখনো এই কাজটা করবে? তার চিন্তাধারণায় আওলায় যায়। কারণ ওই যে একটা প্রশ্ন, তুমি তো নতুন, তুমি তো ভুল কিছু বলতে পারো না, কিন্তু তুমি যে একটা নাটকবাজ সেটাও যে সে বুঝতে পারে না। কারণ সে তোমার কথার জালে ফাইসা গেছে, তার কোনো উপায় নাই। সে তখন তোমাকে বিশ্বাস করবে, তার মা বাবা ভাই বোন কাউকে না। কারণ এরকম করলে তো তোমার শান্তি, তোমার তো শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হবে না, ননদ দেবরকে দেখতে হবে না, তুমি আলাদা টঙ্গে উঠবা। তো আলাদা টঙ্গে ওঠার পরে তুমি তোমার মা ভাই বোন যা আছে তাদের নিয়ে খাইবা। মানে তুমি একটা ব্যবসা নিয়ে বসছো যে ওর বাবা মারে আমি খাওয়াবো না, আমার নিজের বাবা মারে খাওয়াবো। কষ্ট করে আমার বাবা মার পাশে পরের বেটার কাছে বিয়া দিছে, এখন পরের বেটার রস আমি শেষে শেষে খামো, তাই না? এই ধরনের চিন্তা ধারণা। আর যারা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এখনো ঘুরতেছেন, তাদের বিয়ে বসারও দরকার নাই, তাদের মেয়েরও বিয়ে করার কোনো দরকার নাই। তারা বাসায় থাকেন। কথায় আছে না, অল্প পানির মাছ বেশি পানি পাইলে সাডুর সুডুর করে। কারণ এরা তো জীবনে ভালো কিছু দেখে নাই, ভালো কিছু খায় নাই, তার জন্য ওই ভালো কিছু পাইয়া মনে করতেছে যে এগুলো তো আমাদের হাতে নিতে হইব। তাই এরা কি করে, ঢাকা শহরে যেভাবে হোক স্বামীরে চলে বলে কৌশলে একটা ফ্ল্যাট নিয়ে থাকে। এদিকে শ্বশুর শাশুড়ি ঢাকা শহরে আনে না, গ্রামে থেকে এরা শ্বশুর শাশুড়ি কি খায় না খায় তারও খবর নেয় না। ননদ দেবর কি বাইসে আছে না মইরা গেছে, এরা কি পড়াশোনা ঠিক মতো করতে পারতেছে কিনা তার তার খবর নেই। কারণ তার টার্গেট তার মা বাবা। সে তার ওই যে টিনের ঘরে ফুটা ফুটা টিনের মধ্যে পানি পড়ছে বৃষ্টি এলে, আর রোদ আসলে রোদের গেছে, আলো গেছে, ঘুমাইতে পারে নাই, থাকতে পারে নাই, এখন পাইছে ফ্লাড। ওই ফ্লাডে বাবা মা রাইখা ভাই বোন রাইখা মজা মাস্তিতে খাবে। আর এদিকে যে শ্বশুর শাশুড়ি কষ্ট করে জন্ম দিচ্ছে তার সন্তান, সেই শ্বশুর শাশুড়ি কি করতেছে না করতেছে তার কোনো চিন্তা করার নাই। কারণ সে দিনের পর দিন তার স্বামীকে কান ফোড়া দিয়ে যাবে। কান ফোড়া দেওয়া ছাড়া তার কাছে আর কোনো উপায় নাই। ওই যে তাকে মুট করে রাখতে হবে, যদি ছুঁইটা যায়, ছুঁইটা গেলেই তো তার সব শেষ। কারণ একটা মেয়ে, মানে দেখবেন কিছু কিছু মেয়ে এই কাজ করে, যে মানে সব মেয়ে এরকম না, সবার শিক্ষা তো এক না, সবার বাবা মা তো এরকম শিক্ষা দেয় না। কারো বাবা মা অনেক ভালো শিক্ষা দেয়, কারো বাবা মা কিছুটা হলে চেষ্টা করে যে তার মেয়েটাকে ভালো করার জন্য। আর কিছু কিছু মেয়ে আছে বাবা মার কথা চিন্তাই করে না, নিজের স্বার্থ হাসিল করার জন্য সব করে। আবার কিছু কিছু মেয়ে আছে মনে করেন যে তার শ্বশুর শাশুড়ি কি করলো না করলো দেখার তো তার বিষয়ই নাই। আর তার বাবা মা তার ভাই বোনকে কিভাবে ভালো রাখবে, কিভাবে কি করবে সেই চিন্তাই খালি মাথায় ঘুরে। অথচ যেই সন্তানটারে কষ্ট করে মানুষ করছে, এইগুলা কোনো আমার ব্যক্তিগত বিষয় না। আমি শুধু আমার চোখের দেখা যে বাস্তব ঘটনাগুলো ঘটে সেগুলাই আমি তুলে ধরলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।